আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও কৃষি ব্যবস্থায় টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রাম বাংলার চিত্রই বদলে যাবে। তিনি গতকাল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিহারপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ করছে। মেহেরপুর অঞ্চলের কৃষিভিত্তিক উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ভৈরব ও কাজলা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোতে সুইচ গেট নির্মাণ এবং পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষিকে অগ্রাধিকার দিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে কৃষি ঋণের ১০,০০০ টাকা পর্যন্ত সুদ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং আগামী ১৪ এপ্রিল কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান, পুলিশ সুপার উত্তম কুমার, পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ড ২৪,৭১,০০০ টাকা ব্যয়ে ১.১ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আগে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ইছেরদাড়ি খাল পুনঃখননের উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়া ১৯৭৭ সালে এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। ৭৭, ৭৮, ৭৯, ৮০ এই যে ৩.৫-৪ বছর তিনি এই কর্মসূচিটাকে বাংলাদেশের শুধু রাজনীতিতে নয়, সাধারণ মানুষের কাছে খুব জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল। এবং এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ কি উপকার পাচ্ছেন, কি উপকার পাবেন, এটা দৃশ্যমান ছিল। খাল খনন কর্মসূচি তিনি নিজে উপস্থিত থেকে করেছেন এবং সে সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন কর্মসূচি ছিল বাংলাদেশের ২-৩টা কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনবান্ধব এবং জনপ্রিয়। জনাব তারেক রহমান ১২ তারিখে নির্বাচনের পর তিনি দেশের প্রধানমন্ত্রী। নির্বাচনের আগেই তিনি নিজে ওই যে পিতার মতো তার দূরদর্শিতা, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চিন্তা করেছিলেন, না, এই পপুলার খাল খনন জনপ্রিয়তা নিয়ে জনপ্রিয় যে কর্মসূচি অর্জন করেছিল এটা ফিরিয়ে আনতে হবে এবং গ্রামের মানুষের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশের ৫৪টা জেলায় আমরা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি, যা এখন পর্যন্ত চলমান আছে, অব্যাহত আছে। সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ সহ সরকারি কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৭ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১,৫১,৩৬,০০০ টাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত স্বপ্নকে পরিপূর্ণ রূপ দিতে খাল খনন কর্মসূচি চালু করা বর্তমান সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের একটি। জিয়াউর রহমান বলেছিলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই কথার পূর্ণ রূপ দিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প কিছুদিনের মধ্যেই কৃষি কার্ডের উদ্বোধন করবেন। তিনি গতকাল মাগুরা মোহাম্মদপুর উপজেলার কানুটিয়া খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা বিএনপিকে ভোট দিয়েছেন আমরা তাদের জন্য কাজ করব, আর যারা ভোট দেননি তাদের জন্য আমরা কাজ করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, লেখাপড়ার পাশাপাশি সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কেবল পাঠ্য বইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং মেধার সঠিক বিকাশের মাধ্যমে দেশের সকল ক্ষেত্রে অবদান রাখতে হবে। খুলনা সহ সমগ্র দক্ষিণ পশ্চিমাঞ্চলের গৌরব ও সুনাম অক্ষুণ্ণ রাখতে তরুণ সমাজকে মেধা ও মনন দিয়ে নেতৃত্ব দিতে হবে। তিনি গতকাল খুলনা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে হুইপ বলেন, খুলনা সরকারি মহিলা কলেজ দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। কলেজের নতুন একাডেমিক ভবন, আধুনিক ক্যাম্পাস ও হোস্টেল সহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রম সুপরিকল্পিতভাবে সম্পন্ন করা হবে। খুব শীঘ্রই এই কলেজের উন্নয়ন প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে সরকারি বিএল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল গফফার ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম সহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। জলবায়ু সহিষ্ণু নগর সুশাসনের নারী ও তরুণ নেতৃত্ব শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা গতকাল খুলনা মহানগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। কেসিসির চিফ প্ল্যানিং অফিসারের সভাপতিত্বে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা, ইউএনডিপির শহর ব্যবস্থাপক, কনসালটেন্ট সহ সিডিসির নেতৃবৃন্দ ও তরুণ নেতৃত্ব কর্মশালায় উপস্থিত ছিলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর আয়োজন করে। বর্ডার বাংলাদেশ বিজেপির সদস্যরা গতকাল চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী বারাদি এলাকায় অভিযান চালিয়ে 96,09,000 টাকা মূল্যের 4টি স্বর্ণের বার সহ এক চোরা কারবারিকে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল বাগেরহাটের কোচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে লাইসেন্সের মেয়াদ না থাকা এবং নোংরা পরিবেশে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে 10,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এ আদালত পরিচালনা করেন। খেলার খবর, ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় 177 রানের বিশাল ব্যবধানে ইসলামাবাদ কলেজিয়েট স্কুলকে পরাজিত করেছে। এদিকে যশোর শামসুল-হুদা স্টেডিয়ামে একই টুর্নামেন্টের গতকালের খেলায় যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ 5 উইকেটে বসুন্ধিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।